যার যার কম সবাই ধরবো একদম লিস্ট দিয়ে দিয়া উপজেলা ওয়াইজ ধরবে বলছে। বুঝছেন, মশারি এখন আমাদের দেওয়ার পরে কেউ যদি খুলে রাখে সেটা ভিন্ন জিনিস। এটি পরিষ্কার করবা, বাথরুম তোমার পরিষ্কার করো না? কি কিছু করে দিচ্ছে নাকি? এই যে দেখো, এই একজন আউরি ঠিক আছে, ওই যে পরে পরে এখন না ওই যে দেখবো পরে ওই যে শুরু করে দিচ্ছে এখন পরে করবো। ঠিক আছে, এই বাথরুমগুলো সকালে করা হয়েছে সকালে আমি মানে চেক করে গেছি আমার মনে আমার দুটো কারেকশন করে দিয়েছে কারেকশন করে দিয়ে বাড়াইতে হবে সার্চিং করার জন্য এই ডিভিশন থেকে ইয়ে করছে স্যারে, ডিভিশন থেকে স্যারকে বলা হয়েছে। হ্যাঁ, স্যার বলছে যে আমাদের ডিভিশন ডিরেক্টর স্যার খুব নাখুশ হয়েছে যে এরকম কম হইলে হবে না, যার যার কম সবাই ধরবো একদম লিস্ট দিয়ে দিয়া উপজেলা ওয়াইজ ধরবে বলছে। সার্চিং বাড়াইতে হবে, সার্চিং সবার চেয়ে কম মৌলভীবাজার জেলায়। এটা কি এই আপনাদের সেন্ট্রাল অক্সিজেন নাই কেন? সেন্ট্রাল অক্সিজেন দিয়ে নেই, এটা কি অ্যাক্টিভ কেমনে করা যায় এটা একটু দেখেন, দেখে একটা অ্যাক্টিভ করার চেষ্টা করেন। এটার অক্সিজেন কি বলেন তো আছে তো? খালি বোতল মতো এগুলো একটু পরিষ্কার করতে হইব। তুমি ওইদিকে যাও দিয়ে যাও, দেখছেন এই যে পানি জল মারিছে, এগুলা ডেঙ্গুর আবাসস্থল। ওই যে এখানে ওই যে ইয়েগুলো প্রচুর, আপনি একটু একটা পরিকল্পনা নেন, এগুলো তো আরো আগে না স্যার, আমি অলরেডি ইউএনের সাথে কথা বলছি, পৌরসভা থেকে ওদের মাধ্যমে আমাদের তিনটা বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা আসলে প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্স এবং বিভিন্ন জায়গায় আইপিসি গুলা আমি পর্যবেক্ষণ করছি, দেখছি। এই তিনটা বিষয় হচ্ছে হাম, ডেঙ্গু প্রতিরোধ এবং বন্যা পরবর্তী যে কোনো রোগের প্রাদুর্ভাব যাতে না ঘটে সেটার জন্যই মেনলি ওইগুলোকে ইম্পর্টেন্স দিয়েই সব হেলথ কমপ্লেক্স গুলো ভিজিট করা হচ্ছে। আমি এই কোলাউড়া হেলথ কমপ্লেক্স ভিজিট করতে এসে তার সমস্ত ইনডোরের সব রোগী বাথরুম থেকে শুরু করে আপনারা নিজেরাও খেয়াল করেছেন যে আমি আউটডোর এবং আউটডোরের বিভিন্ন কর্নার গুলা পরিষ্কার পরিচ্ছন্নতা, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না, সেবার মান কিভাবে সেবা দেওয়া হচ্ছে, কি উপায়ে দেওয়া হচ্ছে, জনগণ সেবা ঠিকভাবে পাচ্ছে কিনা, আমি সবগুলা কর্নার ঘুরে ঘুরে সেগুলো দেখি এবং টিকিট কাউন্টার থেকে শুরু করে স্টোর রুম এবং ওষুধ যে ফার্মেসি ওষুধ বন্টন হয় সেগুলো আমি খেয়াল করেছি। আর হচ্ছে হাসপাতালের বাইরের যে ড্রেন ঝোপঝাড় এগুলা পরিষ্কার করার ব্যাপারে আমি তাগাদা দিয়ে আমি নিজেও পরিচ্ছন্নতা কর্মীদের সাথে থেকে কিছু পরিষ্কারের জন্য ডিরেকশন দিই এবং আমার সামনেই কিছু পরিষ্কার করা হয় এবং এদেরকে বলি। ইউএনএফপিকে আমি নির্দেশনা দিয়েছি এবং আরএমও উনিও ছিলেন, ওনাকেও বলা হয়েছে এবং আউটডোরের যে ময়লা আছে ঝোপঝাড় আছে এগুলো পরিষ্কার করা হবে, যেখানে জমানো পানি আছে এগুলো করা হবে, পরিষ্কার করা হবে। আর বিভিন্ন ইসিজি মেশিন, আলট্রাসোনোগ্রাম মেশিন এবং এক্সরে মেশিন এগুলোকে চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে এখন একজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার এসে এক্সরে মেশিনটা ঠিক করে দিছে এবং আমরা পরপর সবগুলা যন্ত্রপাতি যাতে ঠিক হয় এবং সঠিকভাবে সার্ভিস দেয় এটার উদ্যোগ আমরা নিচ্ছি। এখানে পরিচ্ছন্নতা কর্মীর আসলে একটু স্কারসিটি আছে, অভাব আছে। তো এই পরিচ্ছন্নতা কর্মী দিয়ে তারা মানে ইনডোর আউটডোর এগুলো পরিষ্কার করতেছে, হয়তো বাইরের ঝোপঝাড় গুলা পরিষ্কার করা আসলে পৌরসভাকে তারা বলছে এবং এটা খুব শীঘ্রই তারা পরিষ্কার করা দিবে। আর এমনিতেই সবকিছু আছে, মোটামুটি আছে। আসলে আমাদের লোকবল বাড়লে, পরিচ্ছন্নতা কর্মী বাড়লে এটাকে আরো পরিষ্কার করা যাবে আশা করি, পরিষ্কার পরিচ্ছন্ন।